হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা অন্য কিছু শেয়ার করব। সেটা হলো যে যাদের সকালবেলা উঠে পেট পরিষ্কার হয় না, কিংবা সারা বছর কনস্টিপেশনের একটা ব্যাপার থাকে, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি দারুণ একটা ট্রিক্স। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে, ফুল ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইন্সট্রাক্টর মধু। বন্ধুরা, পেট পরিষ্কার না হলে কিন্তু আমাদের সারাদিনে ভীষণ অস্বস্তি যেরকম হয়, আর পেটের থেকেই হয় সমস্ত রকম রোগ। আমাদের কিন্তু মনের অনেকটা প্রভাব কিন্তু পেটের থেকেও পড়ে। পেট যদি আমাদের কোনো ভাবে ডিস্টার্ব দেওয়া যায়, পেট পরিষ্কার যদি সকালবেলা না হয়, আমাদের দেখবে সারাদিনটা কিছু খেতেও ইচ্ছা করে না, কিছু করতেও ইচ্ছা করে না। এটার প্রভাব কিন্তু আমাদের মনেও খানিকটা পড়ে। তো চলো, যাদের এরকম সমস্যা আছে তারা সকালবেলা উঠে কি কি করবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, এক্সারসাইজ শুরু করার আগে আমাদেরকে যেটা করতে হবে, সেটা প্রথমে একটা গ্লাসের মধ্যে উষ্ণ গরম জল নিতে হবে। গরম জলটা এমন ভাবে নেবে যেটা তুমি খেতে পারো, আর যেটা আমাদের হাত ডুবিয়ে রাখা যায় সেরকম গরম তুমি নেবে। আর নিতে হবে 1 টেবিল চামচ নুন। একটা চা চামচের পুরো ভর্তি চামচ নুন নিতে হবে। এবার করব, গরম জলের মধ্যে নুনটাকে আমি মিশিয়ে দিব। আমার জলটা রেডি হয়ে গেল। এইবার করতে হবে, তুমি প্রথমে যেটা করবে, প্রথমে মলাসনে বসতে হবে। মলাসন মানে এইরকম এইরকম ভাবে আমাকে বসতে হবে, এটাকে বলে মলাসন পোজ। এই মলাসন পোজে বসে তোমাকে এই জলটা কেমন করে খাবে, সিপ করে করে খাবে। একেবারে ঢকঢক ঢকঢক করে পুরো খেয়ে নেবে না, কিংবা এমন করে খাবে না যে গলায় আটকে যাচ্ছে। আস্তে আস্তে করে করে তোমাকে খেতে হবে। এইভাবে খুব আস্তে আস্তে তোমাকে জলটা খেতে হবে। জলটা আমার খাওয়া হয়ে যাওয়ার পরে গ্লাসটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে করতে হবে কয়েকটা এক্সারসাইজ। এই এক্সারসাইজ গুলো করলে পরে তুমি দেখবে তোমার কিন্তু একটা সকালবেলা প্রেসার আসছে। তো কি করবে, এরকম করে বসে প্রথমে যেটা করবে সেটা, প্রথমে একটা কোমরে হাত রাখো, মলাসনে বসলাম। এইবার করতে হবে কি, বেন্ড করব। 1 2 3 4 5 6। এইভাবে তুমি 10 থেকে 15 রাউন্ডস পর্যন্ত প্র্যাকটিস করবে। তখন দেখবে পেটের মধ্যে একটা প্রেসার পড়ছে, সেই প্রেসারে কিন্তু তোমার কনস্টিপেশনের প্রবলেম একদম গোড়া থেকে নির্মূল হবে। পরের এক্সারসাইজ দেখো, আবার এভাবেই বসতে হবে। এইভাবে বসার পরে হাতটা নমস্কার মুদ্রায় রাখো। তারপরে একবার এরকম, একবার এরকম। 1 2 3 4 5। এইভাবে এক্সারসাইজটা অভ্যাস করবে। 10 বার, 15 বার কিংবা 20 বার পর্যন্ত অভ্যাস করতে পারো। যেরকম, যদি পায়ের কারোর হাঁটুর প্রবলেম থাকে তাহলে কিন্তু এটাকে তুমি বাদ দিতে হবে, তাহলে এটা সে করতে পারবে না, কেন কি হাঁটুর ব্যথা কিন্তু আরো বেড়ে যাবে। তো এটা হচ্ছে 2 নম্বর এক্সারসাইজ। এবার 3 নম্বর এক্সারসাইজ দেখো। 3 নম্বর এক্সারসাইজ, আবার এরকম মলাসনে বসে তারপরে আমাকে পায়ের টো এর উপরে এরকম করে হামাগুড়ি দিতে হবে। এই দেখো, এইরকম করে পায়ের টো এর উপরে তুমি চলতে হবে। 5 বার 5 বার রাউন্ড তুমি করতে পারো। 5 বার কিংবা 10 বার তুমি টো এর উপরে হাঁটবে। 15 রাউন্ড হাঁটা হয়ে গেলে এবার বসে পড়ো। বসে পা দুটোর মধ্যে সামান্য একটু গ্যাপ দাও। সামনের দিকে পাটা ছড়িয়ে বসে সামান্য একটু গ্যাপ দাও। এবার 1 2 3 4 5, এইভাবে 10 রাউন্ডস ক্লকওয়াইজ, 10 রাউন্ডস অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘোরাও। এইভাবে এক্সারসাইজটা করতে হবে। এটা করা হয়ে যাওয়ার পরে লাস্ট এক্সারসাইজ, সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো। হাতটাকে উপরে তুলে ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, আবার ইনহেল এক্সেল। এইভাবে 10 কাউন্টস করবে, 15 কাউন্টস করে তোমরা এক্সারসাইজটা কমপ্লিট করবে।
বন্ধুরা, তোমরা এই এক্সারসাইজ গুলো অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাস করবে। সকালে খালি পেটে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে খেয়ে তারপরে এক্সারসাইজটা শুরু করবে। এক্সারসাইজ কমপ্লিট করার 1 ঘন্টার মধ্যেই দেখবে তোমাদের পেটে কিন্তু একটা প্রেশার আসতে শুরু করে দিয়েছে। যারা অনেকদিন ধরে কনস্টিপেশনে ভুগছো, যাদের পেট প্রতিদিন পরিষ্কার হয় না, তারা এটা অবশ্যই অভ্যাস করো। 1 মাস তোমরা অভ্যাস করে দেখো, তোমরা নিজে রেজাল্ট পাবে। এটা এতটাই ভালো একটা এক্সারসাইজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর তোমরা বাড়িতে অভ্যাস করছো কিনা সেটাও আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও বা কোন কোন ডিজিজের উপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে।